ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম রে, ওয়া'আযযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইব্রাহিম, তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও যে তোমরা দুর্বল উষ্ঠির পিঠে চড়ে পায়ে হেঁটে হজ বাইতুল্লাহ এসে হাজিরা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ গো, যদি আমি এই ঘোষণা দেয়া দেই তাইলে কি আমার কথা কি মানুষ শুনবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রে, তোমার কাজ হলো ঘোষণা করা, তোমার কাজ হলো শোনা দেওয়া, আর তোমার কাজ হলো বলা, আর আমার কাজ হলো সকলের কানে কানে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। রিওয়ায়াতে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি পাহাড়ের উপরে দাঁড়ায়া বলতে লাগলেন, ওয়া'আযযিম ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা বাইতুল্লাহ আসো, বাইতুল্লাহ হাজিরা দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজকে ওই সময় যারা জীবিত ছিলেন তাদের কর্ণকবরে পৌঁছে দিলেন। হাইরে রূহের জগতে যারা ছিলেন তাদের কর্ণকবরে পৌঁছে দিলেন। এখনো যারা আলমে আওয়াজ যারা আছে, যারা অতীতে ছিল বা আসবে, সবার কানে ইব্রাহিম খলিলুল্লাহ সেই আওয়াজকে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পৌঁছা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেই আওয়াজ, আসো তোমরা বাইতুল্লাহ আসো, বাইতুল্লাহ হাজিরা দাও। যারা ইব্রাহিম খলিলুল্লাহ এই আওয়াজকে রূহের জগৎ থেকে শুনছে, তারা আওয়াজ দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক যারা মায়ের গর্ভ থেকে শুনছে, যারা ওই সময় যারা দুনিয়ার মধ্যে ছিল যারা শুনছে, হায়রে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, যারা রূহের জগৎ থেকে আলমে আরওয়াহ থেকে যারা এই ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শুনে যারা একবার লাব্বাইক বলছে তারা একবার হজ করবে, যারা দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার করবে। যে যতবার লাব্বাইক লাব্বাইক বলে সারা দিছে সে সেই কয়বার হজ করবে। সুবহানাল্লাহ।